Hey everyone, what's up? It's me by Mama Ship. Okay, আপনার মধ্যে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং ভিডিও আই হোপ। ইন্টারেস্ট বলছে এজন্য যে মাঝে মাঝে অনেক ভিডিওর সাবটাইটেলের প্রয়োজন হয়। হ্যাঁ, তো মানে এটা খুব একটা মাঝে মাঝে এটা অনেক একটা ট্রাপ ব্যাপার হয়ে যায়। তো সেই ট্রাপটাকে সহজ করার জন্যই আজ আমি কি কে মামা শেপ। ওকে, তো এটা মানে মানে খুব অনেক কিছুতে ইউটিউবে বা যে কোনো অনেক প্রয়োজনীয় ভিডিওতে এটা ইউজ করা যায়। সো আজকে আমরা এটাই দেখবো। ওকে, তো আমরা প্রথমেই আচ্ছা, এখানে যে সাবটাইটেল দেখা যাচ্ছে এটাকে আমি একটা বানিয়ে রেখেছি। এটা একটা সঙের সাবটাইটেল, ঠিক আছে? তো এটা আমরা কীভাবে ক্রিয়েট করবো সেটাই দেখাবো, ঠিক আছে? এটা স্বাভাবিক তো প্রথমে যে গানটা প্লে করা হয়েছিল সেই গানটার সাবটাইটেল। ওকে, তো এটা করা হয়েছে অ্যাকচুয়ালি ইয়েস এক্সপ্লোর ফোল্ডার অ্যাপস দ্বারা। তো এরকম আরও অনেক সফটওয়্যার আছে, বাট আমি জানি না। হ্যাঁ, আমি যেটা জানি সেটা দিয়ে আপনাকে দেখাচ্ছি। ওকে, তো তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে আমাদের ইয়েস ফোল্ডারে, স্বাভাবিকভাবে কিছু করার নেই। ওকে, তো ওপেন হওয়ার পরে আমরা আমাদের নির্ধারিত ফাইল, আমি নিচ্ছি এসডি কার্ড অ্যান্ড টোপলে। ওকে, আমি এখানে নিউ অ্যান্ড ফাইল। ওকে, ফাইল করার পরে সেভ করলাম। দেন সেভ করার পরে এটাকে আমাদের রিনেম করে নিতে হবে। তো রিনেম রিনেমের মধ্যে আমাদের এসআরটি ফাইলে কনভার্ট করতে হবে, মাস্ট বি এসআরটি ফাইলে কনভার্ট করতে হবে। হ্যাঁ, হয়ে গেল এসআরটি ফাইল কনভার্ট। দেন আমরা টেক্সটে ক্লিক করবো, দেন ইয়েস নোট এডিটর নোট, হ্যাঁ, তারপর এডিটে ক্লিক টাচ করবো, সরি টাচ। তো 1 নাম্বার আমাদের স্টেপ বাই স্টেপ। ওকে, স্টেপ বাই স্টেপ যেতে হবে। তো স্টেপ বাই 1 স্টেপ। তো এখন আমাদের নির্ধারিত টাইম, হ্যাঁ মনে রাখতে হবে আমরা একটা ভিডিওর যে নির্ধারিত টাইম অ্যান্ড বেসিক নলেজ রাখতে হবে, কোথায় কীভাবে কথা বলতেছে বা কীভাবে সেটা জানার পর আমরা এটা করতে হবে মাস্ট। তো টাইম ডিউরেশন দিতে হবে, টাইম ডিউরেশন দেওয়ার পর একটা কমা দেওয়ার পর যে কোনো একটা সংখ্যা নিতে হবে, যে কোনো একটা সংখ্যা। দেন অ্যারো চিহ্ন দিয়ে আবার টাইম ডিউরেশন কতটুকু পর্যন্ত রাখতে চাচ্ছেন আপনার লাইনটা দেওয়ার পরে লাস্ট কমা দিয়ে একটা সংখ্যা দিতে হবে। আর যে সংখ্যাটা দিবেন আর যতটা সাবটাইটেল বানাবেন ততটা শেষেই সেম পয়েন্টে দিতে হবে। সেম আমি এখানে 335 ইউজ করেছি। তো এটা আমি যতবার লিখবো ততবার শেষে দিয়ে দিতে হবে আমার। বাট এটার আগে যে একটা আমরা সংখ্যা ইউজ করেছি না, যেমন 508, হ্যাঁ 508, এটা চেঞ্জ করতে হবে মাস্ট। তো আমরা 2 স্টেপে দেখি। টাইম ডিউরেশন, ওকে, আগে সাপোজ আমি জাস্ট দিয়ে দিচ্ছি 3-4, দেন কমা 510 দিব এখানে, এভাবে চেঞ্জ করতে হবে। তো চেঞ্জ 10 দেওয়ার পরে আমি এখানে লিখছি, আচ্ছা আমি আর লিখছি এখন, আমি লিখে দিচ্ছি লুক, ওকে লুক ডিও অ্যান্ড ই, ডান। স্টিকার, ওকে, আচ্ছা ঠিক আছে। তো এটা আমরা সেভ করব। ওপরে ওই যে ওপরে দেখা যাচ্ছে না সেভ, তো ওখানে আমরা সেভ দিয়ে দেবো। উফ সেই বডি, ওকে সরি। আচ্ছা, হ্যাঁ হয়ে গেল। আর হ্যাঁ, আরেকটা কথা মাথায় রাখতে হবে, দেওয়ার পরে একটা লেখার পরে আমরা কিন্তু স্পেস দিতে হবে। আমরা 2 নাম্বার যেটা লিখবো 1 আর 2 এর মধ্যে 1 আর 2 যে কি সাবটাইটেল লাইনটার মধ্যে একটা স্পেস রাখতে হবে। দেখেন এখানে 5, খেয়াল করবেন 5-এর পরে 6, তো আমাদের 5 যে লাইনটা আছে সেটা পুরোটাই খালি, তো একটা স্পেস রাখতে হবে, না হলে কিন্তু হবে না। তো স্পেস দেওয়ার পরে স্পেসের আগে আপনি যা লিখতে পারেন সেটাই আসবে আপনার নির্ধারিত তার মধ্যে। তারপরে সেভ করলাম, সিম্পল সেভ হয়ে গেল। ফাইল ডট এসআরটি ইটস ফাইল। ওকে, এই যে এটা হলো আমাদের সেভ করা। ওকে, তো আমরা ব্যাকগ্রাউন্ড সং রেখেছিলাম, জাস্ট সরি সাউন্ড ডিস্টার্ব করে। দেন ওকে, ইনসার্ট করবো আমরা সেটা, সাবটাইটেল অ্যান্ড ওপেন। এই তো আমাদের ফাইলে অ্যান্সারটা এসে পড়েছে, ইয়াও ডান। ওকে, তো আমরা এটা ইনসার্ট করছি, রিপ্লেস, হয়ে গেল রিপ্লেস। দেন হয়ে গেছে, ইয়েস লুক ডান। ওকে,
Yeah, yeah.